টি-20 বিশ্বকাপ কালকে থেকেই শুরু হচ্ছে। কালকে থেকে টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে এবং প্রথম ম্যাচেই পাকিস্তান মাঠে নেমে যাচ্ছে। পাকিস্তান দল অলরেডি শ্রীলঙ্কাতে অবস্থান করছে। টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশের খেলা হচ্ছে না, বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। স্কটল্যান্ড খেলছে বাংলাদেশের জায়গায়। ইতিমধ্যেই পাকিস্তান যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে তারা ম্যাচ বয়কট করবে। 15 তারিখে ভারত পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচ বয়কট করবে। পাকিস্তানের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইসিসি অলরেডি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার কথা বলেছে যে তোমরা তোমাদের ক্রিকেটের ভবিষ্যৎ এবং বোর্ডের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। এই বার্তাটাই বলে দেয় যে আইসিসি একটা অ্যাকশানে যাচ্ছে। যখন আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ, যিনি কিনা ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তির সন্তান, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিলেন, তিনি এখন আইসিসির সভাপতি। এবং আইসিসির সভাপতি যখন ভারত, তখন পাকিস্তানের পক্ষে আইসিসির সঙ্গে পেরে ওঠাটা, ক্রিকেট কূটনীতিতেও পেরে ওঠাটা আদৌ সম্ভব হবে কিনা সেই প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্ন যখন উঠেছে তখন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রশ্ন তুলছে যে পাকিস্তান ক্রিকেট কি নিষেধাজ্ঞার কবলে পড়তে চলেছে, সাথে বাংলাদেশকেও সঙ্গী হিসেবে পাচ্ছে তারা। আল জাজিরা ভয়ঙ্কর একটা প্রতিবেদন তুলে ধরেছে, যেখানে তারা বলার চেষ্টা করছে, সরাসরি বলছে না, তারা বলার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট চরম হুমকির মুখে। এবং পাকিস্তান ক্রিকেট যদি হুমকির মুখে পড়ে যায়, পাকিস্তান যেসব ইস্যুতে বাংলাদেশকে জড়িয়েছে সেখানে বাংলাদেশ ক্রিকেটও চরম হুমকির মুখে পড়ে যাবে। চলুন একটু আল জাজিরার রিপোর্টটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি আইসিসি কি চরম সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের বিপক্ষে। সিদ্ধান্তটা যেন বাংলাদেশের বিপক্ষে না হয়, এটুকু শুধু প্রত্যাশা করেই আপনাদের এই ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আল জাজিরার রিপোর্টের কথা। আইসিসি চরম সিদ্ধান্তের দিকে যাচ্ছে, আইসিসি কঠোর হচ্ছে, এরকম একটা আভাস দিয়েছে আল জাজিরা। আল জাজিরা তার রিপোর্টের যে শিরোনাম করেছে, শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে টি-20 ওয়ার্ল্ড কাপ, ক্যান পাকিস্তান ফেস স্যাংশনস ওভার ইন্ডিয়া বয়কট। পাকিস্তান কি নিষেধাজ্ঞার টি-20 বিশ্বকাপ ভারতের বয়কটের কারণে কি পাকিস্তান নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে, ভারত ম্যাচ বয়কটের মাধ্যমে? পাকিস্তান এই অভূতপূর্ব পদক্ষেপের ফলে আর্থিক এবং আইনি প্রভাবের মধ্যে পড়তে পারে, আইনি পদক্ষেপের মোকাবেলা করতে হতে পারে। এবং আইসিসি চরমতম সিদ্ধান্ত নিলে পাকিস্তান হয়তো মামলায় জড়াতে পারে, এরকম আভাসও দিচ্ছে আল জাজিরা। নিরাপত্তার কারণে ভারতে খেলার জন্য যেতে অস্বীকৃতি জানানোর পর টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের ম্যাচ বয়কট করবে, এরকম খবর এসেছে। এই পদক্ষেপ টুর্নামেন্টকে ব্যাহত করবে, কারণ ভারত পাকিস্তান ম্যাচটি ঐতিহাসিকভাবে যে কোনো ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে লাভজনক এবং ব্যাপকভাবে অনুসরণ করা একটা ম্যাচ। বিশ্ব ক্রিকেটের সব থেকে দামি ম্যাচ বলা হয় এই মুহূর্তে ভারত পাকিস্তান ম্যাচ, কারণ এই ম্যাচে সব থেকে বেশি বাণিজ্য হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজ দেশের ক্রিকেটের ওপরে উল্লেখযোগ্য এবং দীর্ঘমেয়াদী প্রভাব এবং বিশ্বব্যাপী ক্রিকেট বাস্তুতন্ত্রের উপরে প্রভাব সম্পর্কে সতর্ক করেছে। একেবারে স্পষ্ট করে এই বাক্যের মাধ্যমে আপনি যদি বুঝতে পারেন তাহলে ব্যাপারটা এরকমই হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসি অলরেডি বলে দিয়েছে যে তোমরা তোমার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবো। যদি এই লড়তে আসো, আইসিসির সঙ্গে যদি লড়তে আসো, তাহলে তোমাদের উপরে শনির দশা নেমে যাবে। ব্যাপারটা এরকমই তাদের হুমকি। এই প্রভাবগুলি কি এবং এই বয়কটগুলো ক্রিকেটের ভবিষ্যতের উপরে কি প্রভাব ফেলবে সেই ব্যাপারে অনুসন্ধান করেছে আল জাজিরা। পাকিস্তানের বয়কটের প্রতি আইসিসির প্রতিক্রিয়া কেমন হবে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সঙ্গে সরাসরি আল জাজিরা যোগাযোগ করার চেষ্টা করেছে, যোগাযোগ করে অফিসিয়াল কোনো তথ্য বের করতে পারেনি, মানে অফিসিয়ালি কেউ কোনো কথা বলতে রাজি না হলেও আল জাজিরা অনেক তথ্যই বের করে এনেছে। পাকিস্তানের বয়কটের প্রতি আইসিসির প্রতিক্রিয়া কেমন হবে? যদিও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা পাকিস্তানের বয়কটের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে এই সিদ্ধান্ত খেলার ক্ষতি করতে পারে এবং পিসিবির সঙ্গে বিষয়টি সমাধানের এখন পর্যন্ত আশা করছে। আল জাজিরার আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু তারা অফিসিয়ালি কোনো মন্তব্য করতে পারেনি। কিন্তু আল জাজিরা যে তথ্যগুলো বের করে এনেছে সেটা হচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত নিয়ে তারা বলছে আইসিসি পিসিবির সঙ্গে যোগাযোগ করে এবং সংকট সমাধানের জন্য বোর্ড সভা ডেকে একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। আর বোর্ড সভা যদি আইসিসি ডাকে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে তাহলে সেটা পাকিস্তানের ক্ষেত্রেও হবে। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে? বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেও বলেছেন, এই তো 1-2 দিন আগে ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশ ভোটাভুটি চায়নি। আইসিসি যে ভোটাভুটি করেছে যে বাংলাদেশ সিদ্ধান্ত নিচ্ছে ভারতে খেলতে যাবে না এবং আইন শৃঙ্খলার কথা বলছে যে তারা নিরাপত্তা বোধ করছে না, এই ব্যাপারে অন্য দেশগুলোর মতামত কি এই ব্যাপারে আইসিসি ভোট করেছে, যে ভোটটা বাংলাদেশ চায়নি। এবং ভোট করার সাথে সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে ভোট হয়েছে 16 সদস্যের মধ্যে 14 ভার্সেস 1, অর্থাৎ 14টা ভোট বাংলাদেশের বিপক্ষে, একটা ভোট বাংলাদেশের পক্ষে, সেটা হচ্ছে পাকিস্তানের ভোট। এবার একই পথ অনুসরণ করতে পারে আইসিসি, তেমনটাই বলছে আল জাজিরা। একই পথ যদি অনুসরণ করে এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বয়কট করছে এবং আইসিসিকে ক্ষতির সম্মুখীন করছে, এই ব্যাপারে যদি ভোটাভুটিতে যায় তাহলে পাকিস্তানের যে ক্রিকেট কূটনীতি এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড একমাত্র বাংলাদেশের ভোট ছাড়া অন্য কোনো ক্রিকেট বোর্ডের ভোট পাবে না। এটাই বাস্তবতা। এটা বাস্তবতা এই কারণেই যে এখন ক্রিকেটের যে অর্থনীতি, ক্রিকেটের যে বাণিজ্য, সেই বাণিজ্যটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ভারত এবং সেটা 85% নিয়ন্ত্রণ করে। ক্রিকেট বাণিজ্যের আইসিসির ক্রিকেট বাণিজ্য এবং ক্রিকেট বাণিজ্য থেকে যে উপার্জিত অর্থ তার 85% সোর্স হচ্ছে ভারত। সেই কারণেই ভারত এখন মোড়লগিরি করে, যে মোড়লগিরি এর আগে ইংল্যান্ড করত, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো করত, কিন্তু সেই মোড়লগিরি তাদের আর থাকেনি যখন ক্রিকেট বাণিজ্যের দিকে গিয়েছে। বাণিজ্যের কথা যখনই আইসিসি মাথায় নিয়েছে তখন থেকে এই বাণিজ্য কন্ট্রোল করেছে ভারত, যেহেতু সেই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক বেশি আধিপত্য দেখাতে পারে। পাশাপাশি ভারতের ক্রিকেটকেও ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু একটা মানে অনন্য লেভেলে নিয়ে গেছে, যেখানে পৃথিবীর 1 নাম্বার 2 নাম্বার দেশের তালিকাতেই তারা সব সময় ইদানিং থাকছে। আল জাজিরা বলছে যে এরকম একটা ভোটের সম্ভাবনা তৈরি হতে পারে যদি পাকিস্তানকে আইসিসি বুঝিয়ে রাজি করতে না পারে। যদি শেষ পর্যন্ত ভোটাভুটি হয়, বাংলাদেশে যেভাবে ভোটাভুটি হলো এবং বাংলাদেশ যে ভোটে হেরে গেল এবং বাংলাদেশের বিশ্বকাপ বাতিল হয়ে গেল, সেই ভোটাভুটি যদি হয় তাহলে বাংলাদেশের মতোই পাকিস্তান আইসিসির ভোটাভুটিতে 14-1 হেরে যাবে। 14-1 হেরে যাবে কিভাবে? কারণ পাকিস্তানের ক্রিকেট কূটনীতি এখন বাংলাদেশের চাইতেও দুর্বল এবং সেই ক্রিকেট কূটনীতিতে সর্বোচ্চ তারা বাংলাদেশের সাপোর্টটা পেতে পারে। সেই সাপোর্টটাই হচ্ছে একমাত্র ভোট। 16টা ভোটের মধ্যে একটা ভোট পাবে, 14টা ভোট তার বিরুদ্ধে যাবে। আর তার নিজের ভোট তো আর কাউন্টের ব্যাপার নেই, নিজের ভোট কাউন্ট করলেও 2 হয়, 14 ভার্সেস 2 হয়। এই অবস্থা তৈরি হবে। তো এই অবস্থা তৈরি হলে যেটা হবে সেটা হচ্ছে যে আইসিসি 2টা সিদ্ধান্ত নিতে পারে। 2টা সিদ্ধান্তের একটা হচ্ছে সর্বনিম্ন সিদ্ধান্ত, যেটা হচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচ সব থেকে বাণিজ্যিকভাবে সফল ম্যাচ এবং এই বাণিজ্য আসে ক্রিকেট সম্প্রচার থেকে ম্যাক্সিমাম এবং স্পন্সর থেকে। ক্রিকেট সম্প্রচার থেকে সারা দেশের শত শত টেলিভিশন চ্যানেল মিডিয়া যে খেলা দেখে, অনলাইন প্ল্যাটফর্ম খেলা দেখায়, সেখান থেকে একটা বিশাল অ্যামাউন্ট, মিলিয়ন মিলিয়ন ডলারের অ্যামাউন্ট আইসিসি পায়। আইসিসির ইনকামের মূল সোর্সটাই হচ্ছে ক্রিকেট সম্প্রচার। সেখানে যে ক্ষতিটা আইসিসির হবে সেই ক্ষতিটা আইসিসি পাকিস্তানকে বলতে পারে যে এই টাকাটা তুমি আইসিসিকে দাও। এটা হচ্ছে সর্বনিম্ন
সর্বনিম্ন শাস্তি। আইসিসিকে পাকিস্তান নিশ্চিত করে টাকাটা দেবে না কিংবা দিতে পারবে না। যে পরিমাণ ক্ষতি হবে সেই টাকাটা দেওয়ার মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের টাকা নেই, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের চাইতেও গরিব ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তানের ক্রিকেট বাংলাদেশের চাইতে উন্নত, কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড বাংলাদেশের মতো এত ধনী ক্রিকেট বোর্ড না। বাংলাদেশেরও 1,500 কোটি টাকার ক্রিকেট বোর্ড আমাদের রয়েছে, কিন্তু পাকিস্তানের সেটাও নেই। সেই ক্ষেত্রে তারা যদি জরিমানার টাকা দিতে না পারে, তাহলে ক্রিকেট থেকে তারা নিষেধাজ্ঞায় পড়বে, অথবা জরিমানা সহ একটা নির্দিষ্ট সময়ের জন্য, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর কিংবা 2 বছর, একটা নির্দিষ্ট সময়ের জন্য পাকিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। এই ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করা এটা কিন্তু নতুন কোনো কথা নয়। আমরা 92 সালের বিশ্বকাপে দেখেছিলাম যে বহু বছর পরে সাউথ আফ্রিকা নিষেধাজ্ঞা কাটিয়ে সেই বিশ্বকাপে খেলেছিল। তারপর থেকে সাউথ আফ্রিকা রেগুলার খেলেছে, তার আগে বহু বছর তারা নিষিদ্ধ ছিল। এর মাঝে বেশ কয়েকটা দেশকে আইসিসি শাস্তি দিয়েছে, শাস্তির কবলে পড়তে হয়েছে, এই ব্যাপারগুলো আমরা জানি, যার মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটও রয়েছে। আর আইসিসি থেকে নিষিদ্ধ হয়ে গেলে তার যে কোনো ক্রিকেটের আন্তর্জাতিক স্ট্যাটাস হারিয়ে ফেলবে। এখন বাংলাদেশ এবং পাকিস্তানের ব্যাপারটা কি হবে? বাংলাদেশ এবং পাকিস্তানের ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি মানে আইসিসির 85% বাণিজ্য নিয়ন্ত্রণ করে যে ভারত, সেই ভারতের পক্ষে অন্য দেশগুলো কথা বলবে নাকি বাংলাদেশের পক্ষে কথা বলবে কিংবা পাকিস্তানের কথা বলবে না তো, কারণ অন্য দেশগুলোরও তো রেভিনিউয়ের একটা ব্যাপার আছে। ধরেন ভারত পাকিস্তান ম্যাচ হলো না, তাতে আইসিসির যদি 5,000 কোটি টাকা লস হয়, তাহলে এই 5,000 কোটি টাকা তো ক্রিকেট বোর্ডগুলো ভাগ পেত, এই 16টা ক্রিকেট বোর্ড তারা তো ভাগ পেত, সেই ভাগগুলো তারা পাবে না। তারা যখন পাবে না, তখন তারা কেউই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সাপোর্ট করবে না, যেমন বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে কেউ সাপোর্ট করেনি। তো সাপোর্ট না করার কারণে যেটা হবে, দীর্ঘমেয়াদী ক্ষতি যেটা হবে, তাদেরকে যদি নিষেধাজ্ঞা নাও দেয়, শুধুমাত্র জরিমানাও যদি করে, তাহলে পাকিস্তান ক্রিকেট দীর্ঘমেয়াদী বিপদে যেটা পড়বে সেটা হচ্ছে যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলগুলো, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে অনীহা দেখাবে। তারা বলবে যে না, তোমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আমরা খেলবো না। সংকট তৈরি করতে হলে, ক্রিকেট কূটনীতি যদি আপনি না বোঝেন, তাহলে আপনি যে কত ধরনের সংকটের মধ্যে পড়বেন সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যে কূটনীতিরা আমাদের ক্রিকেট বোর্ডে যারা এই মুহূর্তে রয়েছেন, কিংবা আমাদের ক্রিকেটের যিনি সরকারের কর্তা ব্যক্তি, তারা ক্রিকেট কূটনীতি বোঝে না বলেই মনে করে যে ভারতের সঙ্গে কেওয়াজ বেঁধেছে, এটা আমি আইসিসির সঙ্গে শুধু বুঝবো। কিন্তু আইসিসির যে 16টা স্থায়ী সদস্য দেশ, যাদের যে ইন্ডিভিজুয়াল ভোট রয়েছে, তাদের সঙ্গে যে 1-to-1 কূটনীতি তৈরি করতে হয়, সম্পর্ক তৈরি করতে হয়, এগুলোর সাধারণ জ্ঞানও এই ক্রিকেট বোর্ডের নেই। সুতরাং বাংলাদেশ যে বিপদে পড়তে পারে, পাকিস্তানও সেই বিপদে পড়তে পারে, এবং বাংলাদেশ যে পথটা শুরু করেছে সেই পথে পাকিস্তান উস্কানি দিয়েছে এবং পাকিস্তান বাংলাদেশকে জড়িয়ে ফেলেছে যে আমি ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না, এই বাংলাদেশের প্রতি এই আচরণ করা হলো কেন, এটা করা হলো কেন, ওটা করা হলো কেন। এটা যে তাদের বাংলাদেশ প্রেম নয়, এটা যে মূলত ভারতের সঙ্গে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের ব্যাপার, এটা পাগলেও বোঝে, শুধু বুঝি না আমরা এবং আমাদের ক্রিকেট কর্তারা। আল জাজিরা বলছে যে এরকম মানে সংকটের অবস্থা তৈরি হতে পারে। তারা বলছে যে তাহলে কি পাকিস্তানের আগে কোনো দেশ কখনো ক্রিকেট ম্যাচ বর্জন করেনি? হ্যাঁ, করেছে। শ্রীলঙ্কাতে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ পর্যন্ত বর্জন করার ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো নিরাপত্তার কারণে যায়নি, কিন্তু তখন ক্রিকেটের যে বাণিজ্যিক অবস্থা, সেই বাণিজ্যিক অবস্থা কোন পর্যায়ে ছিল, আর 2026-এ এসে ক্রিকেটের বাণিজ্যিক অবস্থা কোন পর্যায়ে আছে, ক্রিকেটের বাণিজ্যটা 2026 সালে এসে কারা নিয়ন্ত্রণ করছে, তখন শ্রীলঙ্কার মতো একটা সাধারণ দেশ সেখানে না গেলে কিংবা তাদের সঙ্গে কেওয়াজ করলে তার রিফ্লেকশনটা আইসিসিতে যেভাবে পড়তো, সেইভাবে কি 85% বাণিজ্য নিয়ন্ত্রণ করা ভারতের সঙ্গে কেওয়াজ করলে রিফ্লেকশনটা একই পড়বে? পাগলেও বলবে যে না, রিফ্লেকশনটা একই পড়বে না, রিফ্লেকশনটা একেবারে 7-17 হবে। মানে ওখানে যদি 1% হতো, এখানে 80% রিফ্লেকশন হবে।
এই ব্যাপারটা, এই ক্রিকেট কূটনীতিটা আমরাও যে বুঝছি না, যেটা আল জাজিরার রিপোর্টে উঠে এসেছে। আল জাজিরা বলতে চাচ্ছে যে তারা বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞ এবং আইসিসিতে কাজ করা সাবেক কর্মকর্তার সঙ্গেও কথা বলে যেটা বলার চেষ্টা করেছে, তারা বলেছেন যে তারা আশা করছেন এখন পর্যন্ত যে এই ব্যাপারটা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পাকিস্তান নিষেধাজ্ঞার কবলে পড়বে, এবং পাকিস্তান নিষেধাজ্ঞার কবলে পড়লে পাকিস্তানের একটা উপায় থাকবে, সেটা হচ্ছে যদি উভয় পক্ষই অচল অবস্থায় পৌঁছায় এবং বিষয়টি আইনি লড়াইয়ে পরিণত হয়, তাহলে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি মামলাটি কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস অর্থাৎ সিএস এর কাছে নিয়ে যেতে পারে, যা একটি স্বাধীন সংস্থা যা ক্রীড়া বিরোধ নিষ্পত্তি করে। এবং আল জাজিরার রিপোর্টে এটাও বলা হচ্ছে যে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে ওই কর্মকর্তা, আইসিসির কর্মকর্তা বলেছেন এটি ক্রিকেট খেলার জন্য ভালো কোনো উদাহরণ হবে না। যদি আরবিট্রেশনে যায় পাকিস্তান, মানে কেসে লড়াই করতে যায়, তাহলে সেটা ক্রিকেটের জন্য খুবই খারাপ উদাহরণ হবে। পাকিস্তানের এই পদক্ষেপ কি নজিরবিহীন? যদি না হয় তাহলে আইসিসি কেন হুমকি দিচ্ছে? পাকিস্তানের বয়কটের ঘটনাটি কি প্রথম যেখানে কোনো দল তাদের সরকারের নির্দেশে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে? যে কথা বলছিলাম, 1996 বিশ্বকাপ ক্রিকেটে যা পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কায় হয়েছিল, প্রথম বয়কটের শিকার হয়েছিল যখন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তার কারণে শ্রীলঙ্কায় যায়নি, তারা ওয়াকওভার দিয়েছিল। যেটা বললাম যে 96 সালে শ্রীলঙ্কার ক্রিকেট একেবারে ধুকে ধুকে মরার মতো ক্রিকেটের অবস্থা। যদিও 96 বিশ্বকাপে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, সবাইকে চমকে দিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর থেকে শ্রীলঙ্কার ক্রিকেটের উত্থান শুরু হয়। কিন্তু 96 সালে শ্রীলঙ্কার ক্রিকেটের যে প্রভাব সেটা আইসিসিতে অতি নগণ্য ছিল। 2026-এ ভারতীয় ক্রিকেটের প্রভাব আইসিসিতে 85%। সুতরাং ব্যাপারগুলো, সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান যদি না করে পাকিস্তান, তাহলে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে, যেটা আল জাজিরা বলছে। এবং সেই বিপদে তারা যখন পড়ছে তখন তারা বাংলাদেশকেও জড়িয়ে ফেলবে, কারণ বাংলাদেশকেও ইস্যু বানিয়ে ফেলেছে তারা। বাংলাদেশের ক্রিকেট সেই কারণে বলা যায় যে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটও অনেক বড় হুমকির মুখে। ধরা যাক যে বাংলাদেশের ক্রিকেটে কোনো নিষেধাজ্ঞা হলো না, কোনো জরিমানা হলো না, কিছুই হলো না, কিন্তু একটা ব্যাপার তো হতে পারে, আমি যদি ভারতের শক্তিশালী ক্রিকেটের সঙ্গে ক্যাওয়াজ করি, তাহলে ভারত কি করবে? ভারত আফগানিস্তানকে পর্যন্ত প্রভাবিত করবে যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যেও না তার মাঠে, কিংবা বাংলাদেশের সঙ্গে তুমি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য তাকে ডেকো না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই দলগুলোকে তো বলবেই। আফগানিস্তানের ক্রিকেটকেও প্রভাবিত করার দিকে যাবে, যদিও আফগানিস্তানের ক্রিকেট খুব একটা বড় কিছু না, কিন্তু ওই ছোট জায়গাতেও তো তারা ইচ্ছা করলে প্রভাবিত করবে কিংবা করার দিকে যাবে। তখন কি আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হব না? তখন কি আমরা শুধুমাত্র বলবো যে আমার বড় ভাই পাকিস্তান, যেমন রশিদ লতিফ বলেছেন যে আইসিসি যদি আমাদের বাদ দেয়, আমাদের নিষেধাজ্ঞা দিয়ে দেয়, তাহলে আমরা বাংলাদেশের সঙ্গে আমরা আর বাংলাদেশ টুর্নামেন্ট করব, আমরা নিজেরা ক্রিকেট খেলবো। মানে আইসিসিকে বাদ দিয়ে নতুন মানে পিসিসি হবে, পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড, পিসিসিবি, এরকম কিছু একটা হবে, হয়ে তারা নতুন একটা আইসিসি তৈরি করে বাংলাদেশ এবং পাকিস্তান শুধুমাত্র ম্যাচ খেলবে। এই থিওরি দেয় সাবেক একজন ক্রিকেটার রশিদ লতিফ, এবং সেই থিওরিতেই বোধহয় আমরাও নৃত্য করছি যখন আল জাজিরা বলছে পাকিস্তানের ক্রিকেট ভয়াবহ সংকটের মুখে, যখন কিনা আগামীকালকে থেকে টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।